বেলালের আজান যখন শুরু হয়ে গেছে, ওই জায়গার ভিতরে 10 জন কাফেরের বাচ্চা, কয়জন? 10 জন কাফেরের বাচ্চা। এই কাফেরের বাচ্চারা যখন বেলালের আজান শুনতে পারছে, ওই কাফেরের বাচ্চারা বেলালের আজান শোনার পরে বেলালকে ব্যঙ্গ করার জন্য, বেলাল যেভাবে আল্লাহু আকবার বলে, পরে তারা ওইভাবে আল্লাহু আকবার বলতেছে। এইভাবে পূর্ণাঙ্গ সময় পর্যন্ত বেলালের আজানের সঙ্গে তারা এমনভাবে বদমাইশি করার চেষ্টা করেছে। বেলালের আজানকে নষ্ট করার জন্য নানান সুরত ইখতিয়ার করেছে, ব্যঙ্গানোর জন্য নানান সুরত ইখতিয়ার করেছে। হযরতে বেলাল আল্লাহ রাসূলের একজন দারাজ জবানওয়ালা সাহাবী ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছিলেন, ওই 10 জন কাফেরের বাচ্চা যতই ব্যঙ্গাক না কেন, বেলাল কিন্তু কোনো প্রকারের নড়চড় হয় নাই। এ তেরি তাকাজা হ্যায় जो खुदा की तरफ से आती है, ये किसी इंसान का नहीं, तलफ़्फ़ुज़ रब्ज़ का है जो रब की तरफ से आई है। ओ दुनियार मुसलमान, मस्जिদের মাইকে মুয়াজ্জিন আযান দেয়, এটা দুনিয়ার কোনো সাধারণ লব্জ নয়। এই লব্জ যিনি দিয়ে দিছেন, উনি আমার রব্বে করিম। বলো তার নাম কি? জোড়া হবে, দারাজ কোনটা বলে মুসলমান, তার নাম কি? তিনি আমার রব্বে করিম, যিনি বেলালকে আওয়াজ শিক্ষা দিয়েছেন। শুধু বেলাল নয়, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মান আর ইজ্জত এত বাড়ায় দিবেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মুয়াজ্জিনের গলা সকলের চাইতে উঁচু থাকবে। যদিও বর্তমানে মুয়াজ্জিনকে বাথরুম সাফ করা মানুষ মনে করা হয়, যদিও বর্তমান জামানায় মুয়াজ্জিনকে মসজিদের ঝাড়ুদার মনে করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুয়াজ্জিনের ইজ্জত আর সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ দিছি, কিয়ামত পর্যন্ত এত সম্মানওয়ালা মানুষ তোমরা পাবা না। এই মানুষটা হযরতে বেলাল আজান দিচ্ছে, চেহারাও তেমন সুন্দর নয়, কিন্তু আল্লাহ পাক ওনার জবানের ভিতরে যে মধু দান করে দিছে, কোন রেওয়ায়েতের ভিতরে আসছে যে হযরতে বেলাল আজান দিলে খালি গলায় মাইক লাগে না, 9.5 মাইল দূরত্বের আওয়াজ দূর থেকে শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম দারাজ কণ্ঠ ছিল তার। বর্তমানে তো মাইক লাগার দরকার পড়ে, তার কি লাগতো না? কোনো মাইক লাগতো না, বিনা মাইকে। এর 10 জনের ভিতর থেকে একজন সাহাবী, তার নাম হলো আবু মাহজুর। এই আবু মাহজুরা এও বেলালের আজান শুনে ব্যঙ্গাইতেছে বেলালকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি দিয়ে দেখতেছেন, নজর করে দেখতেছেন। আজান শেষ হওয়ার পরে রাসূল ডাক দিছে, এই এদিকে আসো তোমরা। রাসূল যখন ডাক দিছে, এই 10 জন তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, আল্লাহ রাসূল ডাক দিছে, আমরা তো বেলালকে ব্যঙ্গাইছি, তার মানে অবশ্যই আমাদের শাস্তি হবে। এই ভয়ে তারা কি দৌড়। 10 জনের ভিতরে 9 জন মারছে দৌড়, একজন দাঁড়ায় আছে। বলে, তুমি কেন দাঁড়ায় আছো? বলে, আমি কেন দাঁড়ায় আছি তা জানি না, তবে আমি যে আওয়াজগুলো পড়ছি, এর প্রত্যেকটা আওয়াজ আমার কাছে এত দামি মনে হয়েছে যে আমার কলবের ভিতরে এই আওয়াজগুলো বারবার ঘুরপাক খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আরে হেদায়েতের কারেন্ট লেগে গেছে, দুনিয়ার কোনো সাধারণ কারেন্ট নয়। खुदा की करिश्मा किसी को मालूम नहीं, उसी को मालूम होगी जो खुदा की करिश्मा को तलाश करने वाला होगी। আল্লাহর শান শৌকত নিজাম কেউ বুঝবে না রে মুসলমান। ওই মানুষটাই বুঝবে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করবে। এই মাহফিলের গুরুত্ব সবাই বুঝবে না, দিনের আলোচনা সবাই বুঝবে না। ওই মানুষটাই বুঝবে যেই মানুষের কানে গিয়া আল্লাহ নামটা শুনতে ভালো লাগে,
যেই মানুষের দিলের মধ্যে আল্লাহর খোরাক আছে ওই মানুষ শুনবে, যেই মানুষের অন্তরে রসুলের ভালোবাসা আছে সব মানুষ শুনবে না, কেননা সবার অন্তরে তো সব কিছু থাকে না। আবু মাহজুরা ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ভিতরে আওয়াজগুলো এত বেশি ভালো লাগছে গো রাসূল, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, ওই 9 জন পালায় গেছে, যাক আমি আবু মাহজুরার বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত না আপনি আমারে মুসলমান বানায় দিছেন। শুনছে কয় মিনিট? 2 মিনিট। অন্তরে বসে গেছে, 2 মিনিটের আওয়াজ বসে গেছে অন্তরে বসে গেছে। যখন আল্লাহ অন্তরের ভিতরে এমন তাকাজা দিয়া দিছে, জান্নাতের তাকাজা, আমি মুসলমান না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আল্লাহ রাসূল আবু মাহজুরার মাথার উপরে হাত দিয়া দোয়া করে দিছে, মাহজুরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে মুসলমান বানাবে না, পুরা দুনিয়ার ভিতরে তোমাকে ইজ্জতওয়ালা মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। সাধারণ কোন ইজ্জতওয়ালা মানুষ তোমার বানাবে না রে মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যে তার মাথার উপর হাত রেখে দোয়া করেছিল, তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কার মুয়াজ্জিন হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত তার হায়াত ছিল ততদিন পর্যন্ত তিনি মুয়াজ্জিনি করেছেন। মক্কার মুয়াজ্জিন নামে প্রসিদ্ধ ছিল আবু মাহজুরা। আল্লাহ রাসূল দোয়া করে দিছেন, এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলে যায়, 2টা মিনিট যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে, 2 মিনিটের কারণে, একটা সেজদার কারণে হতে পারে আল্লাহ মানুষ জান্নাতি বানায় দিবে। আল্লাহ তো মানুষকে জান্নাতি বানানোর জন্য ওসিলা খুঁজবে, কিন্তু মানুষ তুমি বড় নাফরমান আর বেঈমান রে। আমার আল্লাহরে ভুলিয়া মেলার প্রেমে পাগল হয়ে গেলা, আমার আল্লাহরে ভুলিয়া নারীর প্রেমে আসক্ত হয়ে গেলা, আমার আল্লাহরে ভুলিয়া দিনের প্রেমে আসক্ত হয়ে গেলা, আমার আল্লাহরে ভুলিয়া সুন্দর দুনিয়ার চাকচিক্যের পিছনে আশেক হয়ে গেলা। অথচ কবি ডাক দিয়া বলেন, আশিকু কা ক্যা মজা হ্যায় মাশিকু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা है বুলবুলি সে পুছিও। আরে আশেকের কি মজা, মাশুকের কাছে গিয়া জিজ্ঞেস করো। মাশুক জানে আশেকের কি